আল্লাহ নবী জিনার সম্পর্কে বলছেন, ও নবীর উম্মতিরা, আল্লাহ নবী বলছেন আমার তামাম দুনিয়া মানুষের নেক আমল আর আমার আবু বকরের এক রাতের আমল সারা দুনিয়ার মানুষের নেকি আবু বকরের নেকির সঙ্গে সমতুল্য হতে পারবে না। জোরে বলেন, কে বলছে? আল্লাহর রাসূল। সারা দুনিয়ার মানুষের নেকি আর হযরতে আবু বকর সিদ্দিকের কত নেকি বলি? একটা রাতের নেকি, তাও দুনিয়ার নেকি আবু বকরের নেকির সঙ্গে সমতুল্য হতে পারবে না। তিনি কানতেন, আল্লাহ আবু বকরকে যদি মানুষ না করে জঙ্গলের ঘাস করে বানাতেন, আল্লাহ আমার কপাল ভালো হতো। ও আমার হাওড়া জেলার মানুষেরা, আবু যার হাত তুলেছে কবরে যাওয়ার জন্য রেডি আছে। হযরতে আবু বকর সিদ্দিকের মতো মানুষ তিনি এখনো রেডি হতে পারে না। আল্লাহ নবী জিনার সম্পর্কে বলেছেন, আনা খাতামান নবিয়্যিন লা নবী আবাদি আলাউ কানা উমার। আল্লাহ নবী বললেন, আমি হলাম শেষ, আমার পরে আর নবী হবে না। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে, আমার ওমরকে আল্লাহ নবী করত। জোরে বলেন। ও হাওড়া জেলার মানুষ, সেই হযরতে ওমর আল্লাহর কাছে দোয়া চাইতেন আর বলতেন, আল্লাহ আমার জন্য যদি তামাম আরবের দেশের যদি ধুলো বালি মাটি গুলোকে সোনা করে দিতেন, আল্লাহ আপনার আযাবের ভয়ে গজবের ভয়ে, আল্লাহ আপনার জাহান্নামের ভয়ে আমি ওমর অত পরিমাণ সোনা আল্লাহ রাস্তায় আমি দান করে দিতাম। জোরে বলেন। ও হাওড়া জেলার মানুষ, আচ্ছা বলুন তো দেখি, ইনাদের আখিরাতের ভয় থাকা দরকার। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক হুজুর, ইনারা জাহান্নামী কারো কেউ মনে মনে করেন নাকি? নাউযুবিল্লাহ। ইনারা জান্নাতি জান্নাতি জান্নাতি, কারো সন্দেহ আছে? কথা বলে না। সন্দেহ আছে না। ইনারা কাঁদছেন কিসের জন্য? আল্লাহর আযাবের ভয়ে, গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে। আর আমরা দেখেছেন আজকে সারা দিন চলে গেল, ঈশার নামাজ না পড়ে আজ আবু জারের ওয়াজে বসে আছো। ছেলে রেখে দাও, কিছু লাভ হবে না। আজ তোমরা মাগরিবের নামাজ কাজা করে। আমি কোনোদিন এই পাড়ায় এসেছি? হ্যাঁ, কথা বলে না। আমি 12 বছর ওয়াজ করছি, আমি পাড়ায় জীবনে এসেছি। তা বলে আমি ঘরে শুয়েছিলাম নাকি? মুসলমানের ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও আমার হাওড়া জেলার মানুষেরা, আবু জারের ওয়াজ শুনে রাগ করো না। যতটুকু বলে যাব তোমাদের উপকারের জন্য বলে যাব। কেন ইসলাম কারো বাবার সম্পত্তি নয়, বংশের জন্য জান্নাতে যাওয়া যায় না। দাদা হুজুরের আওলাদ হলি যে জান্নাতে যাবে এ বলার কারো ক্ষমতা নাই। কুরাইশের বাচ্চা হলি জান্নাতে যাবে এটা বলার কারো ক্ষমতা নাই। ও ভাই জানেন, ইসলামে বংশের গরম চলে না, ইসলামে টাকার গরম চলে না, ইসলামে চলে আমল আর ঈমানের। ঠিক না ভুল? এই ওকে ডেকে আন, এই মাইকটা ওর কাছে নিয়ে যা। ইসলামে বংশের গরম চলে, কথা বলে না। এখন চারিদিকে শুধু বলছে বংশ, কোন বংশের দাম নেই। যারা বংশের গরম দেখাবে তাদের জেনে রাখা দরকার, আবু জেহেল, আবু লাহাব বংশের গরম দেখিয়ে জাহান্নামায় গেছে। ঠিক না? কে? আবু জেহেল, আবু লাহাব বংশের গরম দেখিয়ে 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 কোথায় গেছে? জাহান্নামায় গেছে। নবীর বংশ যা, আবু জেহেলের বংশ এক।
এই মাইকটা ছোট করা যাবে? হ্যাঁ, এটাকে টানো দিকে, আমার একটু অসুবিধা হচ্ছে। কে বাড়ালো কি? টাইট করে দেন, দিয়ে দেন, ছেড়ে দেন, বসে। নবীর বংশ যা, আবু বকরের বংশ তাই, আর আবু জেহেল আবু লাহাবের বংশ তাই। কি বংশ? কুরাইশ। আমি যদি মনে করি আমি কুরাইশ 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 কুরাইশ, কিচ্ছু লাভ নেই। কারণ আল্লাহ ও সব দেখবেন, এবং আল্লাহ দেখবে ভেতরে মাল আছে কি, দেখ ঈমান আমল আছে নেই। আল্লাহ কার ছেলে বলবে পীরের বেটা, কবরে যখন যাব ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে শুইয়ে দেবে, ফেরেশতারা আসবে, আমি বলবো আমি দাদা হুজুরের ঘরের ছেলে গো, ফেরেশতারা বলবে সর্বনাশ, ভুল হয়ে গেছে। কেন? আমি মনে করেছি কোনো হয়তো এই সাধারণ লোক, সরু পাড়া লাঠি এনেছি, যদি জানতুম তুমি পীরের আওলাদ একটু মোটা লাঠি কেটে আনতুম। কথা বুঝতে পারছেন রে? ইসলাম অত সহজ নয়। হাওড়া জেলার ছেলেরা হই হই করুনি। আল্লাহর পথে ফিরে এসো, নামাজের পথে ফিরে এসো, শরিয়াতের পরে ফিরে এসো। আমার ভাইরা, আখিরি জামানায় যারা হক কথা বলবে তাদের ওয়াজ মানুষ বেশি শুনতে চাই না। এই এলাকার ইমাম সাহেব আছে না নাই? কই কই শিখিনি, কই ঘুমোচ্ছে। এই গ্রামের ইমাম যদি বলে আমি পনের বিয়ে পড়াবো না, ও আমার ভাইরা, ও হাওড়া জেলার ছেলেরা, এই মসজিদের ইমাম যদি বলে আমি পনের বিয়ে পড়াবো না, ইমামের চাকরি থাকবে না, যাবে? হ্যাঁ, চলে 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 চলে। তাহলে এলাকায় খুব সৎ লোকের বাস বেশি, তাই তো নাকি? চাকরি যায় মানে তো এলাকায় খুব ভালো ভালো লোকের বসবাস বেশি। কথা বলে তোমরা রাগ করছো, দেখো আমার অশ্বনে রাগ হচ্ছে। দুটো কথা বলি, জ্ঞানের শোনো। এইসব বলে ঘটনা কি করবে? ইংবিড়িং ফিড়িং ফ্যাং ফুং ফ্যাং এসব করে কি হবে? আমলের কথা শোনো। আমল না হলে বেকার। আল্লাহ পেটিয়েছে আমল করার জন্য। আমাকে এই কানে হাত দিয়ে দে, এই বাবারে বাবারে বলে এই খাজুরটি জলসা করলাম 9টা 11টা, এখানে 11:30 থেকে 1টা আমার সময় করে, আরো আমি 2টোর বেশি জলসা করি। বনহরিশপুর থেকে দাওয়াত করার জন্য মাথা খারাপ করে ফেলেছে যে ভাইজান চলে না। আমার একটা ওয়াদা আছে, যতদিন বাঁচবো 2টো জলসা করবো, ভাই 1টা নাই 2টো 3টে জীবনে করবো। এই করে হাজার হাজার টাকা ইনকাম করে এই জন্য আল্লাহ আমাকে পাঠায় না যে তুমি শুধু দুনিয়ার মানুষকে ভালো ভালো কথা শোনাবে না, আল্লাহ আমাকে তোমাকে আমল করার জন্য বানিয়েছে। কথা ঠিক না বেঠি? ও নবীর উম্মতিরা, ও আমার হাওড়া জেলার মানুষেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাইয়েরা, মুরব্বিয়ান গণেরা, মনে করো আজ তুমি মরে গিয়েছো, আর তোমার আপন কেউ নাই। সবাই তোমার আপন, তোমাকে গোসল দেবে, সবাই তোমার আপন, তোমাকে 3টে কাফন পরিয়ে দেবে, আর মেয়েরা হলে 5টা কাফন পরিয়ে দেবে। সবাই তোমার আপন, সবাই তোমাকে জানাজা করে আর কবরের মধ্যে শুইয়ে দিয়ে চলে আসবে। ও আমার হাওড়া জেলার মানুষ, আবুজার 3তলা বাড়িতে ঘুমায়, সেই আবুজারকে সবাই মাটির নিচেই দিয়ে দেবে। ও হাওড়া জেলার মানুষেরা, আবুজার এয়ার কন্ডিশন ঘরে ঘুমায়, আবুজার যে ঘরে যাবে একটা জানালাও থাকবে না। ও হাওড়া জেলার মানুষ, আবুজার দামি দামি খাট পালঙে শুয়ে থাকে। আবুজার যেদিনে মরে যাবে সবাই আমাকে ধুলোই শুইয়ে দিয়ে চলে আসবে, আর কেউ আমার সাথে যাবে না, সব রিল্যাক্স টিল্যাক্স সব চলে যাবে। ও ভাইজানেরা, সবাই মাটি চাপা দেবে, সবাই 3 মুঠো করে মাটি দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই 3 মুঠো মাটি দিয়ে যে যার মতো চলে আসবে, আর আপন কাউকে পাওয়া যাবে না। ডান দিকে তাকাবো মাটি,
বাঁ দিকে তাকাবো মাটি, সামনে তাকাবো মাটি, পিছনে তাকাবো মাটি, চারিদিকে শুধু মাটি আর মাটি। ও ভাই জানেরা, ওই জায়গায় যদি কেউ আপন হতে হয়, আল্লাহ আল্লাহ রসুলই আমাদের আপন হয়ে যাবে। আল্লাহ রসুলকে আপন করতে গেলে নামাজ কাজা করা চলবে। নামাজ কাজা করে দিচ্ছ, হুজুর দেখারে এনে দাওয়াত দিচ্ছ, মনে করছো বিরাট হয়ে গেছে। না, অত সহজ নয়। কমিটির ছেলেরা যদি নামাজ না পড়ে, যতই জলসা দিক কিচ্ছু হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? দাওয়াত আমার কমবে বলে না বাড়বে বলে মনে হচ্ছে? দাওয়াত বাড়বে, নামাজি কমিটি কটা আছে যে বাড়বে? দেখে দাও দিদি, যে হুজুর নামাজি কমিটি ওই বাড়ির জলসা যেগুলো হয়, ওই বাড়ি ওইগুলি হলে হতে পারে। আলেমরা যদি হক কথা বলা বন্ধ করে দেয়, সমাজ মূর্খর দিকে চলে যাবে। শুধু তাই নয়, জাহান্নামের দিকে যাবে। কথা ঠিক না বেঠে? আমি দেখবো আমার ভক্ত ঠিক আছে তো, ভক্ত দাঁড়িয়ে মুতুক আর বসে মুতুক দেখার দরকার নেই। আমাকে ভালোবাসলি, আমাকে নজরে না দিলেই যথেষ্ট, তাই তো নাকি? আল্লাহ ওই আলেমের জিভটা কিয়ামতের ময়দানে কেটে জাহান্নামায় ফেলবে, যে আলেমেরা অন্যায়ের প্রতিবাদ করে না, যে আমার থেকে লোক সরে যাবে। কারণ আমি দেখবো আমার ভক্ত বেশি বেনামাজি, চোর, চিটিংবাজ। হ্যাঁ, আমি যদি এদের বিরুদ্ধে বলি, লোক ঠিক ঠিক গিলবে না, লোক সরে যাবে। আমি যদি না বলি, এই আলেমগুলোকে আল্লাহ আগে জিভ কেটে কোথায় ফেলবে? জাহান্নামায় ফেলবে। আবার কিছু ধনী মানুষ আছে এলাকার বড় বড় সুদখোর, আবার হুজুর বেঘারে এনে একা পার্সোনাল জলসা দেয়, তাই না? সুদখোর, এলাকার সব থেকে বড় ডাকাত, চোর, হারাম খেয়ে এরকম শরীর করেছে। আর আমার মতো হুজুর দাওয়াত করে, মাইক ভাড়া করে বিরিয়ানি করেছে, 15 হাঁড়ি লম্বা চালে বিরিয়ানি। গ্রামের লোককে দাওয়াত করেছে, ভাই সকল সবাই আসবে, আমি একা হারাম খাই। ফুরফুরা থেকে হুজুরে নিচ্ছি, আবুজারকেও হারাম খাওয়াবো। আর তোমরা কি খানপুরের লোক, শেখপাড়ার, তোমাদের আরো হারাম খাওয়াবো। কথা ঠিক বলছি? অত সহজ নয়। মুজাদ্দিদুল জামান মুরিদের পরোয়া করতেন না, কে মুরিদ থাকবে না থাকবে দেখার দরকার নাই। সোনার আংটি পরে যদি কেউ মুসাফা করতে যেতে, মুজাদ্দিদুল জামান তাকে মানা করতেন, বাবা সোনার আংটি পরা হলো শরিয়াতে হারাম। আর এখনকারের মৌলী সাহেব হুজুরের গোষ্ঠী এমন হয়েছি, যদি গলায় হাতে আংটি থাকে, মনে করব মাল ভালো আছে, মুড়িদানের কিছু ঘাঁটা যাবে না। মুড়িদান বলছে বেশ পয়সাওয়ালা, জানি 5টা আগুলে 5টা আংটি, আবার গলায় ব্রেসলেট, চেন, আবার হাতে ব্রেসলেট সোনা। মুড়িদান মিষ্টি নিয়ে বললো, হুজুরের সিং, হুজুর একদম জব্বার ভাই, শালার হুজুরও জাহান্নামায় তো যাবেই যাবে, আর ও যাবে। ওটা মনে করছো তোমার ভালোবাসার হুজুর না, ও হলো দুনিয়াদার, ও তো জাহান্নামায় যাবে। আর তোমাকে অন্যায়টা ধরিয়ে দিলনি, তোমাকেও জাহান্নামের রাস্তা ক্লিয়ার করলো। কথা ঠিক না বেঠি? কথা আমার রাগ করছেন নাকি? হ্যাঁ, শরিয়াত বাপের আমার, ফুরফুরা হুজুরা যেমন করে চালাবে সেই রকম না। না, শরিয়াত এই এলাকার ভিখারির জন্য যেমন, আমার জন্য তেমন। কথা ঠিক না বেঠি? পীরের ছেলের লেগে আবার আলাদা কিসে? আল্লাহর কাছে পীরের ছেলে ফেলে ওসব কিচ্ছু চলবে, আল্লাহ দেখবে ঈমান আনবে। অত সহজ নয়। অতি ভক্তিতে চোরের লক্ষণ জানো। ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, ও আমার হাওড়া জেলার মানুষেরা, আমলের দিকে এগিয়ে যাও। কেননা দুনিয়া বেশি দিনের জন্য নয়। আজ আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসে না, আসেনি বলেন? আসে না? আত্মীয় স্বজনেরা দেখা সাক্ষাৎ দাওয়াত করলে আসে, কদিন থাকে? 2 দিন, 1 দিন।
একবেলা। আত্মীয় সবসময় থাকার লেগে আসে না চলে যাওয়ার জন্য আসে? আত্মীয় যেমন আসে চলে যাওয়ার জন্য, দুনিয়ায় আবু জার আত্মীয়র মতো এসেছে, দুনিয়ায় আপনারাও সবাই আত্মীয়র মতো এসেছেন। এসেছেন মানে যাওয়ার জন্য, থাকার জন্য নয়। সত্য না মিথ্যা? এসেছি মানে যেতে হবে, থাকার লেগে। ও নবীর উম্মতিরা, কি নিয়ে যাবেন, কি জবাব দেবেন আল্লাহর কাছে? ও ভাইজানেরা, নেক আমল না করলে কিছুই খুঁজে পাবে না। বুকে হাত দিয়ে বলো, যাবার মতো কি কাজ আমরা করলাম? জীবনটা গুনায় গুনায় কেটে গেল, জীবনটা পাপ কাজে কেটে গেল। ও ভাইজানেরা, অনেকজন সুযোগে আছে, তওবা করে মাপ চেয়ে এলো, হুজুর পরে এখন তো করে যায়। আল্লাহ না করে তওবার সুযোগ যদি না পাও তখন কি হবে? আচ্ছা, এই এত লোক বসেছেন তো, কারা সকাল দেখবেন কালকে? একটু হাত তোলেন তো দেখি। তোর বাড়ি সকাল দেখতে পারবি? সেটা হলো আলাদা, আমি কি সেটা বলেছি? আমি বলেছি কারা সকাল দেখবে হাত তোলে। ও আগে হাত তুলে দিয়েছে, আমি দেখবো। সকাল তো এই ওখানে যারা দাঁড়িয়ে আছে আমি অজ করবো না, ওদের বসতে হবে না, পালাতে বলো, ঘরে শুতে বলো। কি করতে এসছে আল্লাহ জানে। এখানে বাঁদর খেলা হচ্ছে নাকি? বসো। কি খারাপ লাগছে। এই তোমাদের বাড়ি কোথায়? বসো, চলে যাও। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইরা, ও যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, ও হাওড়া জেলার মানুষেরা, আল্লাহওয়ালাদের সঙ্গে ওঠা বসা করো। আল্লাহওয়ালা মানুষের সঙ্গে চলাফেরা করলে তুমিও তাড়াতাড়ি আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে বলে। চোরের সাথে মিশো না, চোর হবার সম্ভাবনা বেশি থাকে। হারাম করে সঙ্গে মিশো না, হারাম খাবার সম্ভাবনা বেশি। আর দুনিয়াদার হুজুর আলেমদের সঙ্গে মিশলে দুনিয়াদার হয়ে যাবে। আর আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে মিশলে যত তাড়াতাড়ি তুমি আল্লাহওয়ালা হয়ে যাবে। আল্লাহওয়ালা যারা মানুষ হবে তাদের ভালোবাসতে গিয়ে কোনো সই করতে হবে না ফরমে। আল্লাহওয়ালা মানুষ হতে ভালোবাসতে গিয়ে বছরে 5 মাসে সপ্তাহে টাকা দিতে হবে না। আল্লাহওয়ালা মানুষদের ভালোবাসতে গেলে আধার কার্ড, প্যান কার্ড দিয়ে সই করাতে হবে না। আল্লাহওয়ালা মানুষদের যারা হবে তাদের কোনো বুকে তোমার কার্ড ঝুলিয়ে দেবে না। আল্লাহওয়ালা মানুষ যারা হবে নিজের বলে তারা কিছুই ডাকবে না, তারা দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে ঠেলে দেবে। আর ওদের বলেন, আচ্ছা লোক চলে যাবে ভয় কে খায়, আল্লাহওয়ালা না শয়তান? কথা বলেন। লোক আমার কাছ থেকে সরে যাবে, এই ভয়টা খায় কে? আল্লাহওয়ালা মানুষ খাবে না শয়তান খাবে? শয়তান খাবে, তার মধ্যে অন্যায় আছে। আর শয়তান ওই জন্য মানুষকে একদম নিজের কবজায় রাখতে চায়। আমার সাথে কারা থাকবে, আমার সঙ্গে কারা ওয়াদা করবে, হাত তোলো। তোমাদের বাপ কটা, মা কটা, নানা কটা, খালু কটা, কাবা কটা, একদম বাঁধন দিয়ে তোমায় ঘিরে নিল শয়তান, যাতে তুমি শয়তানকে ছেড়ে জানো যেতে না পারো। তার মানে ভরসা আল্লাহর উপরে তার নেই। এই জন্য মানুষকে বাঁধন দেয় শয়তান, যে আমার কাছে থাক, আমার সঙ্গে চল, আমি যা বলবো তাই শুনবি, কারোর কথা শুনবি। এটা ওলিদের নমুনা নয়। ওলিদের নমুনা হলো মানুষকে আল্লাহর দিকে ঠেলে দেওয়া। জোরে বললেন না? আরো জোরে হবে না? আল্লাহর দিকে যাও, অত সহজ নয়। এখনকার সব হুজুরদের সব ব্লাউজ বেরিয়েছে, দেখেছো? ব্লাউজ হাইটা দেখে না। এই ফাল্গুন মাসের 21, 22, 23 সালের সবে 8-10টা হুজুরের ব্লাউজ দেখতে পাবে, সব পরে ঘুরছে। কারো লাল কালারের ব্লাউজ, কারো গোলাপি কালারের ব্লাউজ। এই তুই দেখুনি নাকি বৌদি?
তোর খ্যাপা কোথায়, সেই গায়ে একটা ব্লাউজ পরা পরে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টাইপের নয়, সেই ব্লাউজটাই। হ্যাঁ, আমি বলি হ্যাঁ এটা কোন হুজুরের ব্লাউজ রে? বললো এটা এই হুজুরের ব্লাউজ। ভালো। আর এই যে বেগুনিটা, বললো এটা অমুক হুজুরের ব্লাউজ। এই সাদাতে আর কালোতে, বললে এটা অমুক সিদ্দিকির ব্লাউজ। আমি ব্লাউজ বলি, কি বলি? হ্যাঁ ব্লাউজ। দেখবে কত রকমের ব্লাউজ। ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, আমার বাপ দাদাদের সব ব্লাউজ টেলাউজ সব কিছুই ছিল না। যা বড় হুজুরের মুরিদ, তাই ছোট হুজুরের মুরিদ, কারো ধরার ক্ষমতা নেই। ঠিক না? আর এখন সব জার্সি পড়ছে, এটা অমুক হুজুরের ব্লাউজ, এটা অমুক হুজুরের ব্লাউজ, এটা অমুক হুজুরের ব্লাউজ। জীবন দেবার লাগে একদম প্রস্তুত। শুধু বললে ওই চিটিংবাজ একদম বলবে এক্ষুনি জীবন দেবো। জিজ্ঞাসা করো আজকে হিসাব করে পানি নিয়েছি, ভুলে গেছি পানি ছিল না, আর জীবন দেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবেগে ধর্ম চলে নেই। ধর্ম কি বললাম? আবেগ দিয়ে কখনো ধর্ম চলে না। ধর্ম চলে কি দিয়ে জানেন? কর্ম মানে কাজ দিয়ে চলে। কানটা ছেড়ে দেবো বাঁদরে, জেলিয়ে কাবাব করে ফেললো। ও উম্মতিরা, ও আমাদের এতদিন বিরিয়ানি করেছো না খিচুড়ি? উস্কা গালে ওদের প্যাকেট ধরিয়ে দিয়ে ওরা পালা। ওরা শুধু কিয়ামের অপেক্ষায় আছে, কখন ইয়া নবী হবে। কেন এত শীতকালে ওয়াজ করছে? দাঁড়ানো রে বাবা, হালাল করতে হবে তো পয়সাটা। যতটুকু বলিছি ততটুকু না করলে কেমন একটা নয়। ও নবীর উম্মতিরা, ও আমার হাওড়া জেলার মানুষেরা, যুবকেরা, নওজোয়ানেরা, যতটুকু কথা বলছি এতক্ষণ ধরে আমার লাভের জন্য কিছুই বলি না, আমার দলে আমার সঙ্গে চলার জন্য কিছুই বলি না, বলবো না। আমি তোমাদের ভালোর জন্য বলছি। কারণ কি জানো? ফুরফুরার হুজুর রেগারে আজকে এনেছো, আবুল বাসারকে আমার ভাইকে এনেছো। আমার এই আবুল বাসার ভাই, আমি ফুরফুরার হুজুর, এই দুজন কিন্তু তোমার কবরে শোবো না। তোমার কবরে তোমাকে শুতে হবে, আর আমাদের কবরে আমরাই শোবো। কথা ঠিক না বেঠে? সত্য না মিথ্যা? না হুজুর আপনাদের ঘরে এত টাকা দিয়ে আল্লাহ কিচ্ছু লাভ না। ও 10 কোটি টাকা দিলেও তাও শুনবো। কেন? যে যার কবরে সে তার জবাব দেবে। কথা ঠিক না? ও নবীর উম্মতিরা, সেই পার হওয়ার জন্য যে যার পুঁজি নিয়ে যে যার যুগ জমিয়ে যাও। মুসলমান মুখে দাবি করে লাভ নাই, কাজে মুসলমানের চিহ্ন দেখাও। ও ভাইজানেরা, নামাজ রোজা করো, আল্লাহ আল্লাহ তাসবিহ তাহলিল করেন। ও ভাইজানেরা, তবে ওটা মুসলমানের আসল পরিচয়। একটা কাফের বেদিন বেঈমানের সঙ্গে একটা মুসলমানের তফাৎ হলো নামাজের। কিতাবটা কেটে দাও তাহলে। একটা কাফেরের সঙ্গে আর মুসলমানের তফাৎ কিসের? নামাজ। কাফের জীবনে নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। সত্য না মিথ্যা? আজকে দেখো আমাদের নামাজ আছে, বুকে হাত দিয়ে বলো তো দেখি, হাওড়া জেলার মানুষ একদম খুব, আমি ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করছি, নামাজগুলো কাজা করছো আর হুজুরদের ভালোবাসছো, এটা করি পার হওয়া যাবে তো? কথা বলে বলো যে হ্যাঁ হুজুর আমরা পার হবো, বলো আমি শুনবো। ইস, লজ্জা লাগলো নি একবার, আল্লাহর ভয় ঢুকলিনি অন্তরে। বাপ চলে গেল কবরে, মা চলে গেল কবরে, দাদু চলে গেল কবরে, দাদি চলে গেল কবরে, নানা চলে গেল কবরে, নানি চলে গেল কবরে। ও আমার ভাইরা,
কত মানুষকে আমরা হারালাম, কত মানুষ আমাদের ছেড়ে চলে গেল, কত লোকের জানাজা পড়লাম, কত লোককে হাতে করে মাটি দিলাম, কত লোককে হাতে করে কবরে শোয়ালাম। তারাও তো আমাদের মতো দুনিয়ায় ছিল। আজকে তাদের দুনিয়ায় ঘুরে যদি ঘুরে 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 যতই ঘোরো না কেন, আর তাদের মুখটা জীবনে দেখতে পাবে না, আর তারা জীবনে আসবে না। বাপ চলে গেল কবরে, আর সেই বাপের মুখটা 10 বছরও দেখতে পাই না। মা চলে গেল কবরে, আজ 5 বছর সেই মায়ের মুখ দেখতে পাই না, আর তারা জীবনে আসবে না। সব আজকে কবরে পড়ে আছে। ও আমার ভাইরা, তুমিও আমিও একদিন ওদের জায়গায় যাব না যাবনি বলেন? কি দিয়ে যাবে? আমল করে তোমাদের আল্লাহ জানে। আমি বড় কষ্টের সঙ্গে বলছি। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ ছেলেগুলোদের মাথায় কি ঢুকেছে। আমি খোদার কসম বলছি, এই আমার মাঝে মাঝে চিন্তা হয়, এই ছেলেগুলো সব কিভাবে আল্লাহ জানে। দুনিয়াবি দিক দিয়ে আল্লাহর কাছে আমি কিছুই সম্মান নয়, আল্লাহর কাছে আমার কোনো দাম নেই। দুনিয়াবি তোমার থেকে আমার দাম বেশি না কম? কথা বলে না। দুনিয়াবি দিক দিয়ে দেখতে গেলে আপনাদের থেকে আমার দাম অনেক বেশি, অনেক মানে অনেক বেশি। ভাই বললে বিশ্বাস করবেন না, আমার পীরের ছেলে, দাদা হুজুরের আওলাদ, ছোট হুজুরের নাতি, সিদ্দিক কোরাইশ বংশ, আল্লাহ জানে এসব আমায় বাঁচাতে পারবে না। এসব আমি এই করে আমি বাঁচবো না। তুমি বলো, আমি পীরের ছেলে হয়ে যদি আমার এত কিছু ডিগ্রি থাকার পরও যদি আমি এই কথা বলতে পারি, তাহলে আপনাদের তো এসব ডিগ্রি নেই, আপনাদের তাহলে কি অবস্থা হবে বলেন তো? আমার কথা বুঝতে পারেন না নাকি আপনারা? আমার এত কিছু ডিগ্রি থাকার পরেও আমি বলছি আমার এসব কোনো মরণের পরে কোনো কাজে আসবে না। আপনাদের যুবক ভাইদের তোমাদের কি কাজে লাগবে আমায় একটু বলতে পারবে? গাছ তোমার নাম কি, ফলে পরিচয়? গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। ও নবী উম্মতিরা, আমাকে দেখাতে হবে না হুজুর ওটা কলা গাছ, ওটা আম গাছ, ওটা জাম গাছ, আমাকে দেখাতে হবে না। ফল আনো, দেখে বলে দেবো কোন গাছের প্রোডাক্ট। আমি ভাববুনি যে কলা আপেল গাছে হয়, কলা আপেল গাছে হবে, কলা কলা গাছে হবে, আঙ্গুর আপেল গাছে হবে, আঙ্গুর আঙ্গুর গাছে হবে। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। মুসলমান তোমার শুধু গোশ খেলে হবে না, তোমার আচার ব্যবহার কথাবার্তা জানো নবীর তরিকা অনুযায়ী হয়, তবে তুমি প্রকৃত মুসলমান। না হলে তুমি নবীর উম্মতে হলেও নামে তুমি ইবলিসের চেলা। কথা ঠিক না বেঠে? যারা নামাজ পড়ে না, আল্লাহ বলছেন হিজবুশ শয়তান। কে বলছে? আল্লাহ। যারা নামাজ পড়ে না, আল্লাহ বলছে হিজবুশ শয়তান। তারা কার দলের লোক? আবু জারের কথা, আমার বাপের কথা, দাদা হুজুরের কথা, 5 হুজুরের কথা। কার কথা? আল্লাহ নিজে বলছেন। তুই ভাবুনি যে হুজুর আমরা নামাজ পড়িনি বলে শয়তান বলল, না, আল্লাহ নিজে বলছে যারা নামাজ পড়ে না তারা হলো হিজবুশ শয়তান। আমি হুজুর দেখবো আমার ভক্ত ঠিক আছে, আরে ওই ভক্তকে আল্লাহ আল্লাহ শয়তান বলেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? অত সহজ নয় ইসলাম। হাওড়া জেলার মানুষ খুব সতর্ক হও। আমার ভাইয়েরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, আজরাইল সবার ধরে এসে ঠোকা দেবে, আর কখন যে দেবে বলা যাবে না। আজ এই খানপুর গ্রামে শেখপাড়ার গোরস্থানটা কোথাও
চলো আজকে আমার মুনাজাত শেষ হবে, তোমাদের সবাইকে নিয়ে যাব আর এই গোরস্থানে 18 বছরের ছেলের লাশ দেখিয়ে দেবো, কবর আছে এই খেকপাড়ার গোরস্থানে। আমি একটা 22 বছরের ছেলের লাশ আমি কবর আছে দেখিয়ে দেবো এই শেখপাড়ার গোরস্থানে। আমি 26, 28, 32, 45 আবার এই গোরস্থানে 80, 100 বছরের মুরব্বীর কবর আছে দেখিয়ে দেবো। আবার এই গোরস্থানে যার বয়স একদিনও হয়নি, সবে মাত্র কয়েক ঘন্টার জন্য দুনিয়ায় এসেছিল, আবার এক ঘন্টা পরে দুনিয়া থেকে চলে গেছে, এমনও কবর এই এলাকায় দেখিয়ে দেবো। পারবো না পারবনি বলেন? একদিনও নয়, 1 ঘন্টার জন্য এসেছে দুনিয়ায়, হালকা ধক ধক করছিল, 1 ঘন্টা পরে ডাক্তার বলল রোগী বাচ্চাটা বাঁচানো গেল না। এরম ঘটনা ঘটেছে, কথা বলে না, অনেক ঘটেছে। আবার 100 বছরের মুরব্বীরও কবর আছে পাড়ায়। ওহ কারা রে বাবা! ও নবীর উম্মতিরা, ও আমার ভাইরা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, ও আমার হাওড়া জেলার মানুষেরা, তাহলে কোন বয়সের কবর আছে? না না, প্রত্যেকটা বয়সের কবর এলাকায় আছে। ও নবীর উম্মতিরা, সেই কবরে যাওয়ার জন্য পুঁজি জমাও। হুজুর হুজুর করে কোনো লাভ হবে না, তোমার আমলের দিকে এগিয়ে যাও। আলেমরা জান্নাতে নিয়ে যেতে পারবে না, হুজুররা জান্নাতে নিয়ে যেতে পারবে না, পীর জাদারা জান্নাতে নিয়ে যেতে পারবে না। জান্নাতে যদি নিয়ে যেতে হয়, ঈমান আর আমলই জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে, আরো জোরে বলে, সত্য না মিথ্যা? অত সহজ নয়। ঈমান আমল মজবুত করো। আজকে মাহফিলে বসে ওয়াদা করো, জীবনে আর নামাজ কাজা করব না, তবে মাহফিলটাই বসা সাকসেসফুল। না এই যে খুশকানা কি বললো, গোশত দিয়েছো, ঠিক ঠিক, গোশত দিয়ে কি হবে? যত খাওয়াবে তত চর্বি হবে। কথা বুঝতে পারছেন না? কেন জলসায় যদি 100 হাঁড়ি বিরিয়ানি হয়, 99 হাঁড়িতে বেনামাজিদের পেটে যায়, 1 হাঁড়ি নামাজিদের পেটে যায়। কথা ঠিক বলতে? আজকে কডে করবে, নডে চ্যালেঞ্জ করে বলছি, 8.5 দেখবে নামাজি খাবে, ছেলে মেয়ে মিলিয়ে। আর এক ডেগের হাফ নামাজিদের কপালে পড়বে। নামাজিদের দেখুন 10টা না 12টা, এইটা করার করে দেবে। ও 10 কিলো চালেও ধুয়ে বেঁচে যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওরা করো যাই করো, দেখার দরকার নেই। অত সহজ নয়। ভক্ত কিসের ভক্ত? তুমি অন্যায় করবে, তোমাকে যদি প্রতিবাদ যদি না করতে পারি, জলসায় বসবে না, নাই জলসা দেবে না, যাত্রা দাও, লাভ আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? না হুজুর আপনারা আসবেন, সব ঘটনা বলবেন, আমরা সেই কাহিনী শুনে নেড়া মাথায় করে খাবেন। ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমি আপনাদের জোরহাত করে বলে দিয়ে গেলাম, আজকে মাহফিলে বসে নিয়ত করেন, জীবনে দাঁড়িয়ে আমি কাটবো না, তবেই মাহফিলে বসার উপকার। মুসলমানের ছেলে সেলুনের দোকান করেছে, ওই পয়সাটা খাওয়া হারাম জানো? না হুজুর, না হুজুর নয়, তুই দূর হয়ে চলে যা, তোকে ভালোবাসতে হবে না। তুই আল্লাহকে ভালোবাসতে পারবি, তুই আমায় ভালোবেসে কি করবি? কথা ঠিক বলছি না ভুল বলছি? দূর হ, আমাকে আল্লাহ পেটিয়েছে, তুই খাওয়াসনি, আমাকে তিনি চিন্তা ভাবনা করি পেটিয়েছে। মুসলমানের ছেলে দাড়ি কাটে, আর ওই দাড়ি চাচা 50 টাকা 60 টাকা নিয়ে খেচ্ছে, খাওয়াটা হারাম। অত সহজ নয় মৌলবী, অত সহজ নয় খানপুরের মানুষ। ইসলাম
এই জন্যই তো বলা হয়েছে দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়া মুমিনদের লেগে জেলখানা। কি খানা? জেলখানা। জেলখানা আরামের জায়গা না কষ্টের জায়গা? ব্যাস ওই জন্যই বলা হয়েছে দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া মুমিনদের লেগে জেলখানা। জেলখানায় যখন কয়েদি বন্দী থাকে, বাইরে তারা নিজের ইচ্ছায় বেরোতে পারে না, নিজের ইচ্ছায় কিছু কেনাকাটা করতে পারে না। যা হবে সিস্টেম অনুযায়ী, যেটা নির্দেশ জেলারের আছে, সরকারের যেটা রুলস, ঠিক টাইম বাই টাইম। সকালে নাস্তা, বেশি করেও দেবে, মাপ বাই মাপ। হ্যাঁ, দুপুরে লাঞ্চ, রাত্রিরে ডিনার, বিকালে নাস্তা, টাইম বাই টাইম। গোসল করার টাইম সব একসাথে, ঘুমাবার টাইম ফিক্সড। জেলখানার একটা সিস্টেম আছে। এজন্যই বলা হয়েছে দুনিয়া মুমিনদের লেগে জেলখানা। সিস্টেম অনুযায়ী চলতে হবে, তিনার হুকুম অনুযায়ী। একজন ধনী লোক আল্লাহ পয়সা দিয়েছে তো, ছেলে মেয়ের বিয়েতে লাইটিং খরচা করে ফালতু। সেই পুকুরে সেই টিউব দিয়ে তোমাদের এলাকায় হয়, কোথায় হয়? পয়সাওয়ালা নেই, ভালো জায়গা। আবার এক এক জায়গায় দেখি সেই একটা মানুষকে এরকম করে হাওয়া দিয়ে ফুলিয়ে দিয়ে না, সেই লড়তেও পারে না বেচারা, সে এইভাবে করছে তো 2 মিনিট লাগছে। আমি একটা বিয়ে বাড়ি গেছি, 3 রকম লোক দেখেছি। একটা হলো ওই বাঁশ দিয়ে লম্বা করেছে, 2 নম্বর দেখেছি ওই পাম দিয়ে ফুলিয়েছে, আর একটা সেই মুখে পাউডার মেখে নাই, এরকম একটা গোপ করেছে ছোট বড়, জানো, আর লাঠি আছে, কালো কোট। হ্যাঁ হ্যাঁ, চাংলি চাপেল। কি নাম? ও আমি যাই চাংলি চাপেল। কি ওই চ্যাপেলকে এনেছে জানো, ওই চ্যাপেল 3-4 হাজার টাকা দেবে। হ্যাঁ, ও আর এমকে গুঁতো দেয়, এমকে লোক আমাকে গুঁতো দেয়, এমন কান মতো মারবো না, গুঁতো দিয়া বেরিয়ে যাবে শয়তান। ও আমাকে গুঁতো দিতে যাচ্ছে, আর ও যা হাইট নাই, আমার অনেক শর্ট, এক চড়ে তো ফেলে দিয়ে যাবে বাঁদরকে। আর মুখে পাউডার মেখে না, ও উম্মতিরা, আমি এটাই বোঝাতে চাইছি, ও মুসলমানের ছেলেরা, পয়সা আছে বলে অপচয় করো না। আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, তুমি তো মুসলমান, তোমার লেগে দুনিয়া জেলখানা। কথা ঠিক না বেঠে? ইসলাম অত সহজ নাই। কত সুন্দর ইসলাম আমার। একটা পিঁপড়েকে নাক করে মাসলে ওরও বিচার আল্লাহ করবে। এলাকার খানপুরের গরিব মানুষের 3-4টে মেয়ে বিয়ে দিতে পারছে না, বাপ পয়সা নেই, আর তোমার মেয়ের বিয়েতে 10,000 টাকা লাইটিং খরচা করেছো। তৈরি থেকো, আসামির কাঠগড়ায় দাঁড়াবার জন্য কিয়ামতে জবাব দিতে হবে। কথা ঠিক না বেঠি? ওই 10,000 টাকায় একটা গরিব মানুষের বিয়ের খানা হয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে তোমরা রেগে যাচ্ছ নাকি আমার অসুবিধা? এই তকবীর দিয়ে সর্বনাশ করে ফেলেছে আমাদের। আমি একদম তকবীর বিরোধী। হ্যাঁ, আমি এখন তকবীর দিয়ে আমি একদম পছন্দ করি। জলসা এটা নয়, এটা ভালো জিনিস। ওই যে লাইন দিয়ে নিয়ে যায়, আমি সব একদম পছন্দ করি। একটা মানুষ হার্টের রোগী পেশেন্ট এলাকায় শুয়ে আছে, আর তুমি তকবীর দিয়ে দিয়ে অত দূর থেকে নিয়ে এলে। রসুলের এটা আদর্শ, নবী দিবস করছো, নবীর আদর্শ। রসুলকে পথে কাঁটা বিছিয়েছে বুড়ির শরীর খারাপ, রসুল দেখতে গেছে, যেটা বললেন না। আর তুমি এই চিল্লে হো হো করে রাত 12টা, 1টা, 10টার সময় কারো বাড়ি পেশেন্ট আছে, কেউ ঘুমাচ্ছে, আর তকবীর দিচ্ছ। হুজুর ভালোবাসার থেকে আরো গুনাহ বেশি হচ্ছে। কথা ঠিক না বেশি? এবার একটা মৌলভী সাহেব খুব ভালোবাসে, আরে ভামাই নিয়ে যায় বেশ মন্ত্রী মতো। এসব দুনিয়াদার।
ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাইরা, আচ্ছা ঠিক ঠিক, এই আমার পরে একজন আছে তো আমি জানি, আমি শেষ। ভালো না, অসুবিধা নেই, আমি জানতাম আমি শেষ, আমাকে বলেছিল, ভালো, অসুবিধা নেই, আর আধ ঘন্টা তো রাখি। ওয়ালাইকুম আসসালাম। আমি থাকা মানে বিপদ। হ্যাঁ ঠিক আছে, একটাই দিয়ে চলে না, আমি কিছু বেশি বেশি করব না, আমার যেটা বলা আছে। এই লোক আমাকে ঘুরিয়েছে, কি লোক আমার গাড়ি, কার গাড়ি দেখেছে, আমার এত রাগ ধরে গেছে, কত কষ্ট করে এসেছি সেখানে, সেই পাইপ লাইনে রাস্তা কেটেছে খাজুরটিতে, ওই রাস্তা গাড়ি আসা যায়নি জানো। হ্যাঁ, ওই 11টায় মাইক ছেড়ে আবার রাস্তায় পেশাব, প্রয়োজনীয় কাজ পেয়ে গিয়েছিল, আবার পেশাব করলাম, থাকা কি ড্রাইভার করে শুধু ট্রেনে যা কথা বলে, আবার এসে দু চক্কর দিয়েছে, তক করাচ্ছে, আমি ওই ঘরে পালাচ্ছি, সুবিধা ঘরে চলছে। ও নবী উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, সারা রাত ওয়াজ হওয়ার পরও যদি হিদায়াত না হয়, ওয়াজে বসাও বেকার। আজকে হলো ইংরেজি 13 তারিখ, গতকাল 12 তারিখ, 13 তারিখ, আমার সঙ্গে তর্ক করে খেপা। আজ ইংরেজি আমি যখন উঠেছি তখন 11:30 কাছে ছিল, তখন 12 তারিখ ছিল। কোথায় দিমাগ রাখতে হয় জানো, ঘড়ি আমার এখানে পড়ে আছে। আজ ইংরেজি 13 তারিখ, ও ভাই জানেরা, 12 তারিখে যেমন ছিলাম, আজ 13 তারিখে ওয়াজ শুনছি, আবার 14 তারিখে যদি একই থাকি, ওয়াজে বসা আমি মনে করব বেকার। এটা পরিবর্তন হওয়ার জায়গা। আর যদি মনে করো না পরিবর্তন হব নি, মৌলী সাহেবদের পয়সা দেবো, ওয়াজ করবে, ও জলসা দিয়েও লাভ নেই, বসেও লাভ নেই, বেকার। যে যারা আখিরাত নিজে নিজে গোছাও, ও ভাই জানেন, আজকে মাহফিলে বসে নিয়ত করো, জীবনে আর কোনোদিন নবীর সুন্নাত কাটবো না। পারবেন? বলেন ইনশাআল্লাহ। কারা এই যে তোমাদের যে দাঁড়িয়ে, এটা দাঁড়ি না, এটা নবীর সুন্নতি দাঁড়ি নয়। নবীর সুন্নতি দাঁড়ি কেমন জানো? এই আমার তো অল্প হলো, আমার তো এই জায়গাটাই শুধু দাঁড়ি, এই দেখ আছে না, না এক মুষ্টি। এটা হলো হুজুরের সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমরা যে যে কাটিং প্যাটিং করেছো, ওটা হবে না, দাঁড়ি এক মুষ্টি রাখতে হবে, ওটা হুজুরের সুন্নাত। মান আহাব্বা সুন্নতি, এই ফটো তুলছে, এই দেখ আবার এরা তুলে ফেলেছে না, তুলে থাকো, ডিলিট করে দাও ভাই। আমার মাথা গরম হয় নাই, প্রচুর এসে মাথা গরম করে ফেলেছিল ক্যামেরা ট্যামেরা দেখে, আমার এসে মিজাজ এরাই ঘাঁটিয়ে দিয়েছে। আমি এসব আমার জলসায় থাকে না, শুধু এই আবুল বাসার ছিল বলে সুযোগ পেয়েছি, না আমার জলসায় এসব থাকলে সব তবে গজা ঘরে চলে যেত। আমি যদি প্রথমে থাকতাম এসব জলসায়, আমার জলসায় এসব করি, আমার জলসায় রেকর্ডিং মানুষ শুনুক। হুজুরকে কি দেখবে, হুজুরের 2 ছেলের বাপ হয়ে গেছে, যা আর দেখা দেখি কিছু নেই, স্টাম্প পড়ে গেছে, হুজুর দেখছে। যারা এই আবুল বাসার আইবুড়ো, এর বয়স 25-26, আমার 29 বছর হতে যাচ্ছে। এই আইবুড়ো আছে, একে দেখ, আমায় দেখিনি, আমি 2 ছেলের বাপ হতে যাচ্ছি, কথা ঠিক না বেঠিক? আমায় আর কি দেখবি, আমার স্টাম্প পড়ে গেছে। আবার এমনি বাইরে না, হুজুরদের বাড়ি বিয়ে করি, ঝুড়ির বিয়ে করা যাবে না মনে হচ্ছে, হুজুরদের বাড়ি মেয়ে একদম বিয়ে করতে দেবে না। যদি আরো 2-1টা করতো, নিয়ত করতো, সে হুজুরদের বাড়ি মেয়ে মনে হচ্ছে করতে দেবে না। সে আমারই তো খানদান, ও যে আমিও চাই, কথা বুঝতে পারছো? হ্যাঁ, ওই এদের গাড়ি দেখ মঞ্চে লাভ আছে, আমাকে দেখবি, আমার ফটো তুলে কি করবি? ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আজ থেকে নিয়ত করো, নবীর সুন্নাত রাখবো, তবেই মাহফিলে বসা উপকার। মান আব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই
ফিল জান্নাত। আল্লাহ নবী বললেন আমার সুন্নাতকে যারা ভালোবাসলো আমি নবী তারা যেন আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসবে কানা মাই ফিল জান্নাত, আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবে। জোরে বলে মৌলী সাহেব দেখলে শুধু মেয়েরা পর্দা এই হুজুর এসেছে মৌলী সাহেব, মৌলী সাহেব ভাসুর, এই মৌলী সাহেব হলো দাও, আর এই খানপুরের সব ছেলেরা ভাসুর নাকি এক ভাসুরদের দেখা দিয়া যায়, জানেন না ভাসুর কার তুল্য? বাপের তুল্য। এখন আর আজকে একটা হাওড়া জেলার মেয়ে ফোন করেছে, বলছে ভাইজান বড় গেছি, ও শ্বশুর ওর সঙ্গে খারাপ কাজ করতে গেছে, আজকে আমায় ফোন করেছে ভাইজান এই এই ব্যাপার। ইস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত বড় মানুষ নিচেই নেমে গেছে। মানুষ আর মানুষ আছে বলে মনে হয়, বললে বিশ্বাস করবেন রে, শুনে এত মিজাজটা আমার খাটাই। সন্ধ্যেবেলা আমায় ফোন করেছে, দুঃখের কথা আমাদের ঘরেই জানাই, তোমরা আমার বোনেরা কাদের ঘরে জানায়, আমাকে জানাচ্ছে ভাইজান এই এই ব্যাপার জানি। কি অবস্থা দেখেছো মানুষ? আল্লাহ রসুল বলেছেন আখিরি জামানায় মানুষ চতুষ্পদের জন্তুর চেয়েও খারাপ হবে, তাই হয়েছে। নাউযুবিল্লাহ। শরিয়াতের ফয়সালা হলো যদি শ্বশুর বৌমার সঙ্গে খারাপ কাজ করে ছেলের জন্য বিবি হারাম হয়ে যাবে। শাওরির সঙ্গে যদি জামাই কোনো খারাপ কাজ করে নিজের মেয়ে বউ হারাম হয়ে যাবে। বাপ যদি নিজের মেয়ের সঙ্গে খারাপ কাজ করে শরিয়াতের মসলা নিজের বউ হারাম হয়ে যাবে চিরদিনের জন্য। শরিয়াত অত সহজ নয়। এখন কেউ সব চিন্তা করছে দুনিয়াটাই সব মনে করেছে। দাঁড়াও বেটা, দুনিয়া সব নয়, এ তো অল্প দিনের 50, 60, 70, তারপরে হিন্দুস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, শেষ বেলায় কোন স্থান? কবরস্থান। কবরস্থানে যেতে হবে না হবে? ও নবীর উম্মতিরা, ছোট হুজুর বলতেন বাবারা কত ধানে কত চাল সব পূজা যাবে মরণের পরে। বাবা কত ধানে কত চাল সব পূজা যাবে মরণের পরে। খেজুর পাতা বুকে পুঁতে দিয়ে চলে আসবে, তখনই পূজা যাবে কত ধানে কত চাল। হুজুর, মৌলী সাহেব, পীর সাহেব, আলেম, ইমাম, পীর সাহেব, পীরজাদা কিচ্ছু নেই, সব ফাঁকা। খালি হাতি এসেছি, আবার খালি হাতি চলে যাব। নিয়ে যাবে? আমি এখনই যদি মরে যাই, একটা জলসার টাকা পকেটে আছে, এই মোবাইল আছে, আরো আমার এক্সট্রা পকেটে কিছু টাকা আছে, 2-3 হাজার টাকা হয়তো আছে। আচ্ছা বলে আমার কোনো সাড়া থাকবে? কথা বলে না। আমার কে বার করছে, কে কি নিয়ে পালাচ্ছে, কিছুই সাড়া থাকবে না। ও নবীর উম্মতিরা, তাই দুনিয়ায় এসেছি। ও ভাইজানেরা, চলে যাওয়ার জন্য যখন যাবার মতো যাও, আজ থেকে নিয়ত করো দাঁড়িয়ে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে কারা এক মুষ্টি দাঁড়িয়ে রাখবে? হাত যারা রেখেছেন তাদের, ওদের কথা বলে, ওনারা তো রেখেছেন, ওনাদের কথা আবার বলে নতুন করে রাখ। ভাইজান আমি রাখবো, নবী সুন্নত অনুযায়ী দাঁড়িয়ে রাখবো। কে আছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই লোকটা হাত তুলেছে গো, আমি খুব খুশি। হ্যাঁ ভালো। কি হবে বলেন না ভাই? কদিন আর বাঁচবেন বলেন, আর আমি কদিন বাঁচবো? খুব ভালো। আল্লাহ করি, আল্লাহ হিদায়েত করেন। আমি হিদায়েতের মালিক নয়। আমি খুশি হলেও কিছু লাভ হবে না, আর এনারা খুশি হলেও কিছু লাভ হবে না। আল্লাহ যদি খুশি হয় না আপনার উপরে, ওটাই যথেষ্ট। কথা ঠিক না? কথা ঠিক না? আল্লাহ আল্লাহ রসুল খুশি হলে ওটাই যথেষ্ট। আমার ভাই বোন যারা হাত তুললেন, ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে, মুনাফিকের লক্ষণ জানেন?
আপনারা ওয়াদা আল্লাহর কাছে করলেন, রাখবেন, খবরদার। আচ্ছা বলেন তো দেখি, এই যে আমি এত কষ্ট করে বলছি, আমার কিছু লাভ আছে? বলেন বলেন যে হুজুর আপনার কিছু লাভ হবে, টাকা পয়সা পাবেন, কি নেকি পাবেন, অমুক পাবেন, কিছু পাবো? আপনার 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 আপনি আপনার কাজ করবেন, আপনার লাভ হবে। আমি আমার কাজ করব, আমার লাভ হবে। ও উম্মতিরা, ও আমার ভাইরা, নবী তোর এই কি করছিস? দেখা দেখি কোথায় হচ্ছে, কাজ তুলছিস? আমার উঠে গেল নাকি? কোন দিকে করা আছে? কেন আমার মাঝে এসবিনি ভাই, তাদের মাপ চেয়ে দিচ্ছি, কিছু মনে করুনি। আমি যেখানে জলসায় থাকবো সেখানে হয়তো তোমরা আগে চলে যাবে, আর এসব বিয়ে নাই, রেকর্ডিং MP3 করে ছেড়ে দেবে। তোমাদের সব কথা বুঝলে না, আমি বলছি রেকর্ডিং নিচেই ফেলে করবে, বেকাবেকি করুন, আমার ওয়াজে অসুবিধা হবে। ও আমার ভাইজানেরা, মুরব্বিয়ান গণেরা, মুসলমানের ছেলেরা, যে যার আখিরাত নিজে নিজে গুছিয়ে নেন। এই দাড়ি রাখার জন্য দুনিয়ার মানুষ চাচা চাচা বলে টিটকিরি মেরেছে, মুসলমান ও সব মনে করো না। এই দাড়ি রাখার জন্য কত অফিস আদালতে তোমাকে দেখে কতজন হেসেছে, অনেক কিছু করবে, দুঃখ করবে। আমরা এই মালদায় জলসায় যাচ্ছি, সেই শক্তিগড় ল্যাংচা গো ল্যাংচা, এইরকম বড় বড় মোটা মোটা ল্যাংচা, বড় বড় ল্যাংচা। ওই ওখানে ল্যাংচা খাবো শখ হচ্ছে, কেন রাস্তা দিয়ে এমনি অনেক দূরের রাস্তা, যাওয়ার যাতায়াত এমনি কম। তো ল্যাংচা খেতে দাঁড়িয়েছি, একটা ছেলে দোকানে ডিম টোস্ট খেচ্ছে, আন্ডা টোস্ট, জানো এরকম করলি ওই ডিম টোস্ট খেয়ে, আর আমাকে বলছে চাচা আর দেবো না। আর বদমাইশ আমার থেকে তার 45-35 বছর বড় হয়েছে। বলছে চাচা আর কিছু খাবে? আমি মনে মনে করলাম আমায় চাচা বলেছে কেন? লেবাস। ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, দুনিয়ায় দাড়ি রাখার লেগে লোক যদি কেউ ঠাট্টা করে, দুঃখ করো না। হাওড়া জেলার ছেলে দুনিয়ার মানুষ ঠাট্টা করতে পারে, এর প্রতিদান দুনিয়ার মানুষ না দিলেও তোমাকে আল্লাহ দিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে বলে আল্লাহ আল্লাহ। জিন্দাবাদ। সত্য না মিথ্যা? আল্লাহ দেবে, এর প্রতিদান আল্লাহ দেবে। আবার অনেকজন মেয়ে ছেলে আবার বলে দাড়ি কাটো, স্বামীকে বলে এখন আবার দাড়ি রাখে, এখন কি করবে দাড়ি রেখে? আবার একটা লোক বলে ভাই দাড়ি রাখলে না কুটকুট কুটকুট করে, তোর এত কিসের কুটকুটনি? হ্যাঁ আমার তো আজ কত বছর দাঁড়িয়ে আছে, কুটকুট কুটকুট করে না? হ্যাঁ তোমার কি আছে দাড়িতে? তোমার বইয়ের মাথার হুকুম ঢুকেছে নাকি তোমার দাড়ি কুটকুট করে? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ একেদিন বাড়ি বলে ভাইজান একটু সাদা বড় হলে না কুটকুট কুটকুট করে, মানে ওর কত কুটকুটুনি হয়েছে। ই আবার হাসতে দেখেছে। হ্যাঁ কি বলছি, একদিন 24 মাসে জলসায় গিয়ে আমি মোনাজাত শেষ করে দিয়েছি, 12টায় শেষ। বলছে বাবারা আমাকে সব টাকা দাও, এত টাকা পড়েছে। আমি তখন নিয়ে বলেছি স্টেজ থেকে, এই বলছে বাবা আমি খোঁড়া পড়া মানুষ, আমাকে সব আল্লাহ রাস্তায় কিছু দিয়ে যাও। আর লোক এর থেকে 2 ডবল, সেই প্যান্ডেল খুলতে হয়েছে 24 মাস জলসা, এর এত টাকা পড়েছে, এরই লাভ হলো দেখুন ভেজবেলা। ও উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, অনেক মেয়ে ছেলে যারা বলবে দাড়ি কেটে ফেলো, এখন এই বয়সে দাড়ি রাখো না, বড় হলে রাখবে। দাড়ি এখন আমি পছন্দ করি না। বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর একটা কিতাব লিখলেন,
কিতাবটার নাম হলো কালিমাতুল কুফর। আবার একটা কিতাব আছে ডাক্তার প্রফেসর আব্দুল খালেক সাহেব, তিনি একটা কিতাব লিখলেন, কিতাবটার নাম হলো সিরাজুস সালিহিন। এই দুটো কিতাবে আমি নিজে পড়েছি। যদি কেউ মেয়ে ছেলে বলে, মসিরাত হুজুর লিখছেন, যদি কোনো মেয়ে মানুষ বলে ফেলে দাড়ি আমার পছন্দ নয়, নবীর সুন্নাত হলেও দাড়ি আমি পছন্দ করি না, মসিরাত হুজুর লিখছেন ওই মেয়েটা কাফের হয়ে গেল। কি হলো? কাফের হয়ে গেল। আল্লাহ মাফ করে। মসিরাত হুজুর লিখছেন ওই মেয়েটার সঙ্গে যদি কেউ ঘর করে জেনা ব্যভিচারীর গুনাহ হবে, আর ওই মেয়েটার সঙ্গে যদি কোনো বাচ্চা কাচ্চা হয়ে যায় হালালির বাচ্চা হবে না, এটাই হলো শরিয়ত। এখানে যদি কারোর বউ বলে ফেলে দাড়ি ফাড়ি সব কাটা রেখে ফেলো, সব কাট রেখে এখনই বেকার কেটে ফেলো, সবাই পছন্দ করিনি, নবীর সুন্নতকে যদি কেউ ঘৃণা করে, ওই মেয়েটা যদি বলে ফেলে যে নবীর সুন্নত হলো দাড়ি আমি সব পছন্দ করি না, এই নবীর সুন্নতকে ঘৃণা করার জন্য মেয়েটা কি হবে? কাফের। আর ওই বউকে নিয়ে ঘর করা ব্যভিচারীর গুনাহ, আর ওই বউকে নিয়ে ঘর করা শুধু ব্যভিচারীর গুনাহ নয়, ওর যটা বাচ্চা কাচ্চা হবে হালালির বাচ্চা একটাও হবে না। আর ওরই বাচ্চা বড় হয়ে বলবে নবী মরে গেছে, শেষ হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা হালালির বাচ্চাদের জবানের কথা নয়, রাসূল পচে গেছে, নাউযুবিল্লাহ, শেষ হয়ে গেছে, কথা ঠিক না বেটি? ওই সব বাচ্চাগুলি নবীর বিরোধী করবে। ও নবী আম্মাজিরা, ও আমার ভাইজানেরা, আল্লাহ শরিয়ত অনুযায়ী চলো। মুসলমানের লেবাস আছে না নাই? লেবাস নেই। এক মুসলমান অপর মুসলমানকে দেখলে কি হুকুম আছে শরিয়াতে? সালাম দেওয়ার আগে চিন্তা করছি একে দেবো না দেবো। হাওড়া জেলার ওই উনসানি, এই কি হলো উনসানি, বাঁকড়া, সন্তেশপুর, লতিপুর, কোড়লা, ধুলগড়, এসব এলাকার ছেলেরা যখন ফুরফুরায় এক একজন আসে নাই, আমি দেখি আর মনে মনে করি এটা পাঞ্জাবি না ব্লাউজ। বুঝতে পারছেন না? হ্যাঁ, আমি দেখি আর হাসি। এখান থেকে কেটে এরকম ভাবে কি ডিজাইন করেছে, ওদের তো কাপড়ের কারবার জানেন না। তোমাদের এলাকায় কাপড় আছে না? ওদের সব থেকে বেশি সে এখানটাই পাঞ্জাবিটা তুলেছে, এখান থেকে পেট দেখা যাচ্ছে, পাঞ্জাবির আবার পেট দেখা যাচ্ছে, মনে কি ডিজাইন করেছে। এখান থেকে কেটে ওপর দিকে সুর পড়া করেছে, আবার একটা পায়জামা করেছে হাঁটুর কাছটা খোলা, আর এখানটায় কি মেয়ে ছেলের মতো মেয়েদের একটা পায়জামা হয় না কি, হ্যাঁ পাটিওয়ালা পায়জামা, এই এখনকার ছেলেরা পড়ছে। এই আমি ঠিক ভুল কথা বলছি? ইস, সালামটা দেবো কাকে? লেবাসে মুসলমান পাওয়া যাচ্ছে না, আখলাকে মুসলমান পাওয়া যাচ্ছে না, চেহারায় মুসলমান পাওয়া যাচ্ছে না। মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, পাঞ্জাবি নেই, হ্যাঁ প্যান্ট শার্ট পরে হো হো করে ঘুরছে, কি হবে? আর এগুলো বাপেদের দোষ। গাছ ভালো হলে ফল ভালো হয়, রাগ করবেন না বাপেরা, মাফ করবেন। আমার ছেলে নাই, এরকম 2 বছর মতো বয়স, বললে বেশ অহংকারের নিয়েতে বলিনি, আল্লাহ মাফ করেন। আমার মতো অনেক, আমার বাচ্চার থেকেও অনেক ভালো আছে। আমার ছেলেকে যদি বলে আব্বা নামাজ পড়ো, তো উনি এইভাবে দাঁড়িয়ে যাবে, সেজদা দেবে। আমার নামাজ পাঠিতে বসে বসে আমি অন করবো, ও একা পড়লে দাঁড়াবে, নামাজ পাঠি বিছিয়ে দিলে আব্বা নামাজ পড়েন, আল্লাহ পড়েন। ওই 2 বছর মতো, ওর এখনো বয়স হয়নি, ও এখন নামাজ পড়ছে। জোরে বললেন না? আল্লাহ জানে। আমার তখন, আমি তো বাপ তো, আমি তো আমার তো ব্লাড, আমার বুকটা এত বড় হয়, এত খুশি হয়, আল্লাহ জানে। ওকে সঙ্গে সঙ্গে কোলে চলে চুমু খায়, কারণ কি ভালো লাগে ওইটুখানি ছেলে। কথা আপনারও ভালো লাগবে। আবার আমি সবাই নয়, আপনার ওই বয়সের ছেলে আছে, এই কচি একটু নাচো তো, ও নাচছে। ওরা হলো পাখির জাত,
ওদের এই কারারা এই কচি ঝগড়া করিনি বাবা, ওদের ওদিকে চলে ওই মেয়েটা বিরাট ঝগড়াটে মেয়ে দেখছি তো, ওই চুল বাঁধা মেয়েটা সর্বনাশ তো বিরাট রাগী মেয়ে, এইদিকে ওর মাথায় ফু দিই আমি, বিরাট রাগী, সোয়েটার ফোয়েটার কিচ্ছু পরে না, আবার চিল্লাচ্ছে দুজনের। ফল ভালো হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা জান ওনাকে মাদ্রাসায় পড়তে পাঠিয়েছেন। বাচ্চা ছেলে কোথায় হারিয়ে ফেলবে বলে টাকা 40টা আরবি মোহর পাঞ্জাবির একটা কোণে লুকিয়ে সেলাই করে দিয়েছে। আর রাস্তায় যেতে যেতে বড় পীর সাহেবকে ডাকাতে দলের ঘিরে ফেলেছে। শরীর চেক করে দেখে কিছুই নাই। শেষ বেলায় জিজ্ঞাসা করে তোমার কাছে কিছু আছে কি বলো? আল্লাহর ওলি বড় পীর সাহেব বলেছিলেন হ্যাঁ আছে। ওনার আম্মা জানে যেই জায়গাটা লুকোনো টাকা সেইটা দেখিয়ে দিল। দূর থেকে ডাকাতের সর্দার সব জিনিসটা দেখছিল। যখনই টাকা দেখিয়ে দিয়েছে কাছে এসে বলে বাবা ছেলে আজ আমরা কারা তুমি জানো? বলে হ্যাঁ জানি। বলে আমাদের জানা সত্য কেন? আমাদের ঘরে সত্য কথা বললে। আল্লাহর ওলি বড় পীর সাহেব বলেছিলেন ও ডাকাতের সর্দার আমি আব্দুল কাদেরের মা আমাকে ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছিল। বাবা আব্দুল কাদের, বাবা আব্দুল কাদের জীবন চলে যাবে, মিথ্যা কথা বলবে না। জোরে বলে আর জোরে বলে। কার শিক্ষা? বাপ মা, মায়ের শিক্ষা। রাগ করবেন না। আজকে ছেলেরা যে এই হই হুল্লা বেউডন্ডির মতো ঘুরছে, এর লেগে বাপ মায়ের কিছু দোষ আছে না? না, সবাই বাপ ভালো ছেলে খারাপ সেটা খুব কম, নেই বলা যায়। বাপ আল্লাহওয়ালা মানুষ, ছেলে একদম পাড় মাতাল হয়েছে সেটা আছে, নেই নয়। তবে গাছ যদি ভালো হয় নাই ফল ভালো আশা করা যায় না, যায় না বলে। হয়তো কানাটারা বেরোবে, বেরিয়েছে, বেরোয়নি নয়, বেরোয়, কিন্তু আশা করা যায় না যায় যে গাছটা ভালো, ফলটা ভালো হবে। ওই জন্যই তো নবী বলছেন তোমাদের বাচ্চা ছেলে মেয়েদের ইসলামের জ্ঞান তোমরা প্রথমে ঢোকাও। এই জন্যই তো ইসলামের জ্ঞান শিক্ষা করা প্রতিটা ছেলে মেয়েদের জন্য ফরজে আইন। যদি জিজ্ঞাসা করি এখানকার ছেলেদের মধ্যে পেশাব করে হয়, গোসলের ফরজ কটা বলো? তুমি না, তোমার পিছনে টুপি পড়া, তোমাকে বলছি টুপি পড়া লোকটা তোমাকে, শুধু দিকে ঘুরছি, তোমার পিছনে বলো গোসলের ফরজ কটা? মনে করুন সোনার ভাই তুমি শিক্ষার জায়গায় বসছো, আপনারা রাগ করছেন নাকি? আপনি শিক্ষার জায়গায় বসেছেন। চিন্তা করো তো, তুমি আজকে আবুজার আসবে, কত আবেগে আছো, ভাইজানরা আসবে, ভাইজানরা এই গ্রামে আরো তো হুজুরা আসে নাকি? নাই, আমি প্রথম এলুম, প্রত্যেক বছর আসে, কত আবেগে আছো। আচ্ছা এই আবেগটা কোনো মূল্য আছে বলে মনে হয়? আমার কথা আপনারা রাগ করছেন না? দরকার আছে না? আলেমরা এলো, হুজুররা এলো, পীর সাহেবরা এলো, হাজার হাজার টাকা নিয়ে গেল গ্রাম থেকে, কি বলে গেল? বললো তা জানিনি, হেভি ওয়াজ করেছে, কিচ্ছু লাভ নেই, ওই ওয়াজে কোনো দাম নেই, যেই ওয়াজের শিক্ষা নেই। কথা ঠিক না বেঠিক? আপনাকে এত টাকা দিয়ে এনেছি হুজুর, আপনি আমাদের শিক্ষা দেন। আমরা ওই জন্যই আমরা দুনিয়ার মাদ্রাসায় পড়িনি, আমরা এখানে বসেছি আপনাদের জলসায় কিছু শিখবো বলে। কথা ঠিক না বেঠিক? সেটাই তো এই মজলিস। চিন্তা করে মুসলমান দাবি করছি, গোসল, তোমার বিয়ে শাদী হয়েছে হয়নি ভাই? একে বলছি তুমি ছোট ঢিট হয়ে আছে দেখছি তো, তোমাকে টুপিওয়ালা, হ্যাঁ বলবে তো কটা গোসলের ফরজ? মাশাআল্লাহ। তোর একে দেখবার দেখা দেখি এই টুপিওয়ালাটাকে
এই তোমার সামনে কি কি বলো? হ্যাঁ, গলার ভিতর পর্যন্ত ধৌত করা। ঠিক কথা। তবে এখানে কয়েকটা মশলা ভুল আছে, শুনে রেখে দাও। রোজা রাখা অবস্থায় তখন শুধু কুল্লি করা, গড়গড়া করা যাবে না, কারণ এক ফোঁটা পানি যদি ভেতরে চলে যায় রোজা নষ্ট হবে। রোজা না রেখে থাকলে তখন শুধু কুল্লি করা, রোজা রেখে থাকলে। আর রোজা না রেখে থাকলে কুল্লি সহিত গড়গড়া করা। হ্যাঁ, শেখো, কেন না শিখলে কবরে যেতে হবে, কি নিয়ে যাবে? আজানে পরে হাত তোলা দোয়া, তাশাহুদে বসে দোয়া। হুজুর আমি জানি না, আত্তাহিয়াত বলতে পারবে? তুই পারবে? বলছি পারবে না কেন? তুই পারবে কেন? নামাজ পড়ুনি, নামাজ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে নামাজ পড়া কোন ওলি সাহেব বলেছে হবে? ওকে আমার কাছে ধরে আনো। এটা চিটিংবাজি হচ্ছে নাকি? হ্যাঁ, এটা মুরিদ কামানোর একটা ভালো সিস্টেম, ভক্ত বাড়ানোর সিস্টেম ভালো, যে বাবা সুবহানাল্লাহ পড়লেই নামাজ হবে। মুরিদ দেখলো যে এই হলো আসল মাল, এই হুজুর কি ধরে রাখ, তাতে 30,000 35,000 যা নেবে তাই নিয়ে আয়। কারণ সহজে কি সুন্দর ইসলাম আমাদের বলতে সব হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে নামাজ হবে না। আবার বলছি হবে। কোন ব্যক্তি হবে? যা শেখার চেষ্টা চলছে রানিং, সে যতদিন না শিখছে তার নামাজ হবে। যা শিকার আগ্রহই নেই, ওইভাবেই অভ্যাসে নিয়ত করেছে পড়বো, তার নামাজ কিন্তু হবে না। বুঝাতে পেরেছি? বুঝতে পারেননি আপনারা পিছনে ভাইরা? ধরেন আপনার নিয়ত আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বো, আপনার নামাজ হবে। আপনি শেখার একটা আলেমের কাছে, একটা ইমামের কাছে, একটা হাফেজ সাহেবের কাছে শিখছেন যে ভাই আমায় একটু শিখিয়ে দাও না, আজ বাদে কাল আমি কবরে যাব, কিচ্ছু শিখতে পারিনি। শিক্ষার জন্য লজ্জা করবেন যে বয়স হয়ে গেছে, দুর্ভোগা, যাহা কবর যে বিরাট কঠিন জায়গা। কথা বুঝতে পারছেন না? কি আছে আমি শিখতে পারিনি, তো কি আছে? আমার এমন জিনিস জানি যেটা আপনারা জানেন না, আবার আপনাদের এমন জিনিস জানা আছে যেটা আমার জানা নেই। শিক্ষার এ আছে, কোনো বয়স নেই। এলাকার আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন হাফেজদের কাছে যাবেন যে ভাই আমাকে একটু শিখিয়ে দাও না ভাই, সে শিখাবে না, 100 বার শিখাবে, আরো সে খুশি হবে। শিখো আমার ভাইয়েরা, যুবকেরা, কেন না ও আমার গাওড়া জেলার ছেলেরা, রাগ করবেন না। আমি তো আজকে 12 বছর ওয়াজ করছি। আমার এই ওয়াজের বয়সে আল্লাহ আমাকে এত জায়গায় ঘুরিয়েছে, অনেক জায়গায় গেছি। আমার তো নেট ঠেট নেই ভাই। আমার বোম্বাই জলসা করেছি, আহমেদাবাদ জলসা করেছি, ব্যাঙ্গালোর জলসা করেছি, বাংলাদেশ জলসা করেছি, হ্যাঁ উড়িষ্যায় জলসা করেছি। এই রিসেন্ট অঘ্রাণ মাসে এলাহাবাদ থেকে দাওয়াত করতে এসেছিল খালি হাই। জানুয়ারির যে কোনো রবিবার বোম্বাই চিতা ক্যাম্প বলে একটা জায়গা আছে না, ওখান থেকে দাওয়াত করার লেগে ফোন করেছে। ভাই আমার এই বছরে হবে না, বাইরে জলসায় যেতে চাইছি। ওসব ফটো ওদের সব তুলে ফেলে, হ্যাঁ ওসব ভিডিও করে, বলে হুজুর আমাদের সব থানা পুলিশ সবকে জমা দিতে হয়। বাবা দরকার নেই, তোদের পুলিশ নিয়ে তোরা থাক, আমি যাবো। আমি সব থেকে বলে হেক মতো এগুলো আমার হবে না বাবা, যাবো। তো আমি তো বিভিন্ন জায়গায় ঘোরালো, যত জায়গায় ঘুরিছি না ছেড়ে দেন বোম্বাই, ও সব তো বাঙালিরাই থাকে। আমি বাংলাদেশে গেছি, আর ইন্ডিয়ায়, পশ্চিম বাংলা, আসামে 3টে জায়গায় জলসা করেছি। যত জেলা আল্লাহ আমাকে ঘুরিয়েছে, রাগ করবেন না। হাওড়া জেলায় ইসলামিক কালচার অনেক কম, এই ধারণাটা আমার হয়েছে। আমি ভুল ধারণা করেছি না ঠিক ভেবেছি, বাস্তব কথা। ওতে হাওড়া জেলার লোক আমার উপরে কি মনে করলো না মনে করলো দেখার দরকার নেই। আমি 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, উড়িষ্যা, হ্যাঁ আসামে 4-5টা জেলায় ঘুরি। দরং যাই, নলবাড়ি যাই, কামরূপ যাই, উদালপুরি যাই, রঙ্গিয়ায় যাই। এই 5টা জেলায় আসামে আমি ঘুরি।
আর এসব জেলা তো ছেড়ে দেন। তাই যত জেলায় ঘুরেছি, হাওড়া জেলায় আমার মনে হয়েছে এদের মধ্যে একটু ইসলামিক দিক দিয়ে এরা অনেকটাই কাঁচা। কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি? বাস্তব কথা। আপনি দেখেন, লক্ষ্য করে ঘুরবেন, অন্য এলাকায় বদমাইশ নেই নয়, আছে। তোমাদের থেকেও অনেক বড় বড় ডাকাত চোর সেখানে আছে, কিন্তু আমি ইসলামিক জ্ঞানের দিক দিয়ে বলেছি, অন্য অন্য এলাকায় বদমাইশ নেই নাই, আছে, বড় বড় ক্রিমিনাল আছে, কিন্তু সেই এলাকাতে নামাজি মুসল্লিও আছে। কিন্তু আমাদের হাওড়া জেলায় একটা বাজে সিস্টেম, এরা বুড়ো হলে তখন এরা হিদায়েত হবে, তার আগে এরা মনে করে দুনিয়ায় আল্লাহ আমাদের মজা করার লেগেই পাঠিয়েছে। কথা ঠিক না বেঠিক? রাগ করবেন না। ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, আল্লাহর পথে ফিরে আসো, রসুলের পথে ফিরে আসো। জান্নাত আরামের জায়গা, জাহান্নাম হলো কষ্টের জায়গা। আল্লাহ রসুল বলছেন, কেউ যদি একবার নিজের চোখে জাহান্নাম দেখে লাগায়, সারা জীবনের মতো তার মুখ দিয়ে হাসি আর বেরোবে না। আল্লাহর আযাব গজব এত কঠিন, জাহান্নামীরা যখন জাহান্নামায় চলে যাবে, জাহান্নামার ভিতরে সবথেকে ছোট আযাব যেটা হবে, আবু জার ভয় দেখালে আল্লাহ যেন আমার বিচার করে। কিতাবে যেটা পড়েছি সেটাই বলছি। আজ যদি খানপুরের মানুষের মনে মনে হয় হুজুর আমাদের ভয় দেখাচ্ছে, আল্লাহই জানে, না না, কিতাবে যেটা পড়েছি তোমাদের পড়ে মুখস্থ বিদ্যে বলছি। কিতাবের মধ্যে লেখা আছে জাহান্নামায় সবথেকে ছোট আযাব যেটা হবে সেটা হলো জাহান্নামী একটা জুতো পরিয়ে দেওয়া হবে, আর সেই জুতোটা হবে আগুনের। জাহান্নামীরা যখনই জুতোই পা দেবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে লাগবে। ও উম্মতিরা, এটা হবে জাহান্নামের সবথেকে ছোট আযাব, একদম নিম্ন, মানে হালকা। টোটাল যত জাহান্নামের আযাব আছে সবথেকে এই আযাবটা সবথেকে ছোট। কিতাবের মধ্যে এসেছে ওই আগুনের জুতোটা যেই পড়বে না, মাথার মগজগুলো টকবকে গরম পানির মতো ফুটবে। আচ্ছা বলেন, আমাদের কাছে এটা ছোট বলে মনে হবে? কথা বলে না। এখনই যদি জাহান্নাম ওই জুতো যদি পরিয়ে দেওয়া হয় আর ওই রকম মগজ যদি টকবক করে, এটা ছোট লাগবে? ও উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, কাঁদো আল্লাহর কাছে। কার গুনাহ নেই? আবু জার ওয়াজ করছে, এতক্ষণ ধরে বড় বড় ডায়লগ দিচ্ছে, আমি কি ফেরেশ? না না না, আমারও গুনাহ আছে। আজ মাহফিলে যারা বসে আছেন সবার গুনাহ আছে। আল্লাহ বলছে, বান্দা গুনাহ করে করে যদি গুনার পরিমাণটা পাহাড়েও হয়ে যায়, আমার কাছে ফিরে আয়। কোন বান্দা যদি গুনাহ করে আর নিজের ভুল বুঝতে পেরে যায়, আল্লাহ বলছেন আমাকে আল্লাহ বলে যদি মাফ চেয়ে, আমি আল্লাহ ওর জীবনে সব গুনাহগুলোকে মাফ করে দেব। আর ওরে বলেন আল্লাহ রহমান, আল্লাহর নাম রহিম। আল্লাহ যদি মাফ না করে ভাই, এই আমি যে হুজুর নাই, আমি জাহান্নামে বসে আছি। কথা ঠিক না বেশি? আল্লাহ যদি দয়া না করে আমি জান্নাতে যেতে পারবো? পারবো না, আল্লাহই। আর আপনারাও কেউ যেতে পারবেন না। আল্লাহর কাছে মাফ চাও, সহবতটা ঠিক করে। হ্যাঁ, তরিকার কিতাবে লেখা আছে তোমরা সারা দিনে ভালো মানুষের সহবতে বসো। ফুরফুরার মুরিদ শুধু হলে হবে না, ফুরফুরার ধরে কিছু হাসিল করে দাও। শুধু দাওয়াতের সম্পর্ক রাখলে হবে না, আল্লাহকে পাওয়ার সম্পর্ক করো। কথা ঠিক না? হ্যাঁ, ফুরফুরা সিলসিলা এটা কোনো দুনিয়াবি সিলসিলা নয় যে মুরিদ দাওয়াত করে নজরানা দেবে আর হুজুর নিয়ে পালাবো না। আসল আসল হুজুরদের থেকে এখনো ফুরফুরাই ভালো মানুষ আছে, নেই নয়? আচ্ছা, তবে যারা আছে তুমি তাদের চিনুনি। তারা অত হই হুল্লা অমুক তমুক নেট মেট ওসব নেই বাবু, তাদের কাছে একটা ছবিও নেই। হ্যাঁ, আমার বড় চাচা ছিলেন কালিমুল্লাহ, আরো আছে, এনারা সব ওই নামাজ পড়ে, লোক দাওয়াত করলে যায়, দলিজে বসে, তাবিজ করলে লাই, আল্লাহ আল্লাহ
ফুরফুরায় এখনো ভালো মানুষ আছে, নেই নয়, ধরে কিছু নিয়ে নাও, ইনশাআল্লাহ এই সিলসিলা আল্লাহ দরবারে কবুল। ঠিক মতো যদি আমল করতে পারো 41 দিনের ভিতরে রাসূলুল্লাহ দিদার হয়ে যাবে, জোরে বলেন। কিন্তু তুমি কি করছো? হরে তাকবীর, আল্লাহু আকবার, জান দিয়ে দেবো, লড়াই, অমুক তমুক, পথ অবরোধ, অমুক তমুক, এসব সিলসিলা নয়। এই পথ অবরোধ করা, দোকান ভাঙা, রাস্তা অবরোধ করা, এটা সিলসিলা নয়। সিলসিলা আমলের দিকে আগাতে হবে, তবেই সিলসিলা। কথা ঠিক না বেঠি? আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আরে সে কোথায় গেল? ডাকতে বলে। ওয়ালা আলে। কমিটির ছেলেরা কই? এই আমার বক্তা কে আছে? একটা পার হয়ে গেল, আমি বিদায় দিলাম। আমি যতক্ষণ ওয়াজ করলাম, আমার ওয়াজে কেউ কষ্ট পেলে, যদি কষ্ট পাও আল্লাহ রাস্তায় আমায় মাফ করে দেবে। তবে আমিও যদি তোমাদের আচারে ব্যবহারের কথায় কষ্ট পাই, আমিও আল্লাহ রাস্তায় মাফ করে দিলাম। তবে যতটুকু বলেছি ভাই, নিজের লাভের জন্য কিছুই বলিনি। খোদার দিকে চেয়ে বলো তো দেখি, আমি আমার জন্য কিছু বলে গেছি? আমার দলে থাকতে বলেছি? না। আমি কার দলে থাকতে বলেছি? আল্লাহ দলে চলে যাও, ওটাই তোমার জন্য পারফেক্ট জায়গা, নিরাপদ জায়গা, দুনিয়া এবং আখিরাত। করে বলবেন সুবহানাল্লাহ। হ্যাঁ, খবরদার ইডাল করে নিজের আখিরাত শেষ করুন। কথা বুঝলে? এই ফুরফুরা ধরে বসিরাটের আল্লামা রুহুল আমিন হয়ে গেছে, তুমি আমি হতে পারলাম না। কোথায় ঘাটতি হচ্ছে না হয়নি? কথা বলে না। এই ফুরফুরা ধরে প্রতাপ চন্দ্র শেখ আব্দুল মোমেন হয়ে গেছে, জোরে বললেন না? হয়নি? তুমি আমি হতে পারছি না কি? কেন? নিশ্চয়ই আমাদের কোন জায়গায় ঘাটতি হচ্ছে। এই ফুরফুরা ধরে কতজন আল্লাহর ওলি হয়েছে, কিন্তু আমরা সেই ফুরফুরা কি মানি না? মানি, কিন্তু আমরা হতে পারছি না। তার মানে আমাদের চলাটা ভুল হচ্ছে। সঠিক রাস্তায় চললেও সুফি আব্দুল মোমেনের মতো আমরাও হতে পারব। আল্লাহ আমাদের সকলকে যেন আল্লাহ যে রাস্তায় আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে সেই পথে চলার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। চলে মাশাআল্লাহ। আমার পরে কারিমুল্লাহ জিহাদি কি বললো? কি বক্তা আসবে? কি নাম বললো বুঝতে পারি না। সাহেব নাম কি গো? তো রুহুল আমিন সাহেব আসবেন, আখিরি মোনাজাত করে কটা পর্যন্ত হবে? আর একটা তো পার হয়ে গেল। এত ঠান্ডা কালে কেন এত রাত করছো? বেশি রাত করুনি। আর রুহুল আমিন মাওলানা ভাই আসবে, যতক্ষণ পারবে করে দোয়া করে দেবে, আখিরি মোনাজাত দিয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। কই রুহুল আমিন মাওলানা ভাই কোথায় গেল গো? দূরে। তুই তো ওয়াজ করবি? কি করবেন? আমাকে সবাই কি বলছিস? কি আমাকে? এই বেচারা খুব ভালোবাসে, আমাদের ঘরে খুব মহব্বত। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ আনিয়েছেন, বিদায় লোক আসেন নবীর উপরে সালাম দিয়া। নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বাদরু ও আলাইনা মিন সানিয়াতিল
বিদায় ওয়াজাবা শুকর ও আলাইনা মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইক তাইফের দুষ্ট ছেলেরা নবীকে পাগল ও বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল